যে কোনো টপিকে ইংরেজিতে কথা বলার প্রধান শর্ত হলো আপনাকে একটি স্পেশাল স্কিল ডেভেলপ করতে হবে। আর সেই স্কিলের নাম হচ্ছে ইংরেজিতে চিন্তা করা। দ্যাট মিন্স থিঙ্কিং ইন ইংলিশ। ইন দিস ভিডিও আই এম গোইং টু টেল ইউ হাউ উইল ইউ ডেভেলপ দিস থিঙ্কিং স্কিল অ্যান্ড হাউ ডাজ ইট ওয়ার্ক। রিমেম্বার, ইউ হ্যাভ টু ডু দিস, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। তো ইংরেজিতে চিন্তা করার জন্য আপনাকে দুটো কাজ অবশ্যই করতে হবে। প্রথমটি হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে আপনি ইংরেজিতে চিন্তা করতে চান। আমি এমনটি কেন বলছি? দেখেন, আপনাকে তো চিন্তা করতে হবে ব্রেইনে। আমাদের ব্রেন কিন্তু সব সময়ই কথা বলতে থাকে, কিন্তু সে কোন ভাষায় কথা বলে কখনো চিন্তা করে দেখেছেন? অবশ্যই আমাদের ব্রেন আমাদের মাতৃভাষায় কথা বলে। এখন মনে করেন আপনার বয়স 20, 30, 40 যাই হোক না কেন, আপনি এই 20, 30, 40 বছরের চিন্তাকে চেঞ্জ করতে চাচ্ছেন। ইট উইল টেক টাইম, রাইট? এই জন্য আপনার ব্রেনকে বারবার মনে করিয়ে দিতে হবে যে এই ব্রেন, তুমি যা চিন্তা করছো সেটি আমি ইংলিশে চিন্তা করতে চাই, বাংলায় না। এটি ডেলিভারেটলি আপনার মনে করিয়ে দিতে হবে। এবং এই ভিডিও দেখার পরে আপনি যখন ট্রাই করবেন ইংলিশে চিন্তা করতে, তখন দেখবেন বারবারই আপনি ভুলে যাচ্ছেন, ওহ আমার তো ইংরেজিতে চিন্তা করার কথা ছিল, আমি কেন বাংলায় কথা বলতেছি, আমার ব্রেন কেন বাংলায় কথা বলতেছে, কারণ পুরোটাই ব্রেনের মধ্যে হবে। তাই আপনার ব্রেনকে বারবার মনে করিয়ে দিতে হবে যে আপনি ইংরেজিতে চিন্তা করতে চান, বা যত চিন্তা ভাবনা আপনার ব্রেনে চলতেছে সবই আমি ইংরেজিতে করব। এটি হচ্ছে প্রধান শর্ত ইংরেজিতে চিন্তা করার। এবার দ্বিতীয় কাজ হলো আপনি আপনার ব্রেনকে অলওয়েজ প্র্যাকটিসের মধ্যে রাখবেন। এজন্য আপনি আপনার ব্রেনকে প্রচুর প্রশ্ন করতে থাকবেন, যেই প্রশ্নগুলো আপনার প্রতিদিনকার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং আপনি যা করেন সেগুলোই আপনার প্রশ্ন হবে। এখন কথা হচ্ছে, প্রশ্ন কি ইংরেজিতে করতে হবে? নট নেসেসারিলি। কারণ অনেক সময় প্রশ্ন করা আমাদের জন্য অনেক কঠিন হয়, বিশেষ করে আমরা যখন বেসিক লেভেল থেকে ইংরেজি শিখতে চাই। তাই এই প্রশ্নগুলো আপনি বাংলায় করবেন, কিন্তু আপনার টার্গেট হলো এই প্রশ্নের উত্তর যখন দিবেন সেগুলো যেন ছোট ছোট ইংলিশ সেন্টেন্সের মাধ্যমে আপনি দেন। তো মনে করেন আপনি একটি প্রশ্ন করছেন এরকম যে, আমি সকাল কয়টায় ঘুম থেকে উঠি? এটা একটি প্রশ্ন। এখন এটি আপনি ব্রেনকে হ্যাসল দেওয়ার কোনো দরকার নেই যে এটির ইংরেজি কি হবে। এবার আপনি প্রশ্ন তো করেই ফেলেছেন, এবার ইংরেজিতে 3টি সেন্টেন্স মেক করেন। যেমন আপনি বলতে পারেন, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এইবার এই যে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এখানে তো স্পেসিফিক টাইম দেন নাই। তো পরের সেন্টেন্সে স্পেসিফিক টাইম দিয়ে বলেন, যেমন আই ইউজুয়ালি ওয়েক আপ অ্যারাউন্ড 7 AM অর 6 AM। এটি বললেন স্পেসিফিক টাইম দিয়ে। এইবার আপনি বলতে পারেন কেন এত সকালে আপনি ঘুম থেকে উঠেন। সেটি বলতে পারেন যে ইট হেল্পস মি স্টার্ট মাই ডে পিসফুলি। এখন এই যে 3টি সেন্টেন্স আপনি মেক করলেন, সবই কিন্তু মনে মনে হচ্ছে, আপনার ব্রেইনে হচ্ছে, আপনার কথা কেউ শুনতেছে না। তো এই চিন্তাগুলো যখন আপনার ব্রেনে হবে এবং আপনি আপনার ব্রেনকে যখন ডমিনেট করে ফেলবেন ইংরেজিতে চিন্তা করার, তখন কিন্তু সে আপনার হয়ে কাজ করা শুরু করবে। মানে আপনি ইংরেজিতে যে কোনো টপিকে তাকে দিয়ে কথা বলতে পারবেন এবং চিন্তা করাতে পারবেন। তবে আপনি যে কোনো টেন্সে যে কোনো টপিকে যদি কথা বলতে চান, এই যে ইংলিশে যে চিন্তা করবেন তার জন্য 1 মাসের একটি সলিড প্ল্যান তৈরি করেন এবং এই 1 মাসকে 4 ভাগে ভাগ করেন এবং আপনি 4টি সপ্তাহ পাবেন। প্রথম সপ্তাহে আপনি টার্গেট নেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্র্যাকটিস করবেন। তার মানে যত কোয়েশ্চেন করবেন সেগুলো যেন প্রেজেন্ট টেন্সে হয়, এবং আপনি যা আনসার দিবেন 3টি সেন্টেন্স দিয়ে আনসার দেওয়ার চেষ্টা করবেন এবং সবগুলোই প্রেজেন্ট টেন্সে আনসার দিবেন। এবার দ্বিতীয় সপ্তাহে পাস্ট টেন্সে কোয়েশ্চেন করবেন, পাস্ট টেন্সে আনসার দিবেন। তৃতীয় সপ্তাহে ফিউচার টেন্সে কোয়েশ্চেন করবেন, ফিউচার টেন্সে আনসার দিবেন। এবং লাস্ট সপ্তাহে আপনি মডেল ভার্বস দিয়ে কোয়েশ্চেন করবেন এবং মডেল ভার্বস দিয়ে আনসার দেওয়ার চেষ্টা করবেন। তো এই যে আপনাদেরকে ইংরেজি চিন্তা করার যে সিস্টেম দেখালাম, যে ছোট ছোট সেন্টেন্স তৈরি করতে হবে এবং ছোট ছোট কোয়েশ্চেন করে সেগুলোর আনসার দিতে হবে, এই জন্য আমি কিন্তু একটি বই ডিজাইন করেছি। সেই বইটি হচ্ছে এটি, সবার জন্য বেসিক ইংলিশ। এটি 50% ডিসকাউন্টে আছে, এই বইটি নিয়ে নেন। তবে আপনারা যেন এই যে ভিডিও দেখলেন সেটি থেকে উপকৃত হতে পারেন, এই জন্য আপনাদের জন্য একটি ফ্রি পিডিএফ রেডি করেছি। এই পিডিএফে আমি রেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স এবং ক্যান দিয়ে 30টি করে কোয়েশ্চেন। অ্যাটলিস্ট এই কোয়েশ্চেনগুলো যেন আপনি আপনার ব্রেনের সাথে প্র্যাকটিস করতে পারেন, মানে ইংরেজিতে চিন্তা করতে পারেন এই কোয়েশ্চেনগুলো থেকে। এবং প্রতিটি কোয়েশ্চেনের জন্য 3টি করে সেন্টেন্স আমি রেখেছি। তবে আপনি যে কোনো টেন্সে যদি কথা বলতে চান এবং যে কোনো টপিকে কথা বলতে চান, তাহলে এই বই সবার জন্য বেসিক ইংলিশের কোনো বিকল্প নেই। অবশ্যই পিডিএফটি পেতে আপনি ভিডিও শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে লিখবেন ডান, তাহলে এই পিডিএফটি পেয়ে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।